সাবধানে রাখতে তোমাকে হ্যাঁ ভালো করবে ভালো করবো। শোন আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই বাপের ঘর যাবি ঠিক আছে, সপ্তাহে 2 দিন হলে যাবি, কিন্তু তোর শাশুড়ির কোনো একটা দাঁড়ানি যাস না আমার ঘরকে। সেদিন আমি ছেড়ে দেবো, দরকার নাই। বল এখন ঘর তো ঝিটাতে আছে। এ পিঙ্কি তুই কোথায় যাচ্ছি? কেন আমি বাসন ধুচ্ছি, তুই কমসে কম ঘরটা ঝিটা নিয়ে যা। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, বল সন্ধ্যার সময় কি ঘর ঝিটাবি? তুমি যতটা পারবে করে রাখো না, আমি এখনই আসছি, তারপর করে দেবো। ঠিক আছে তবে কাই বাসন ধু, ঘর ঝিটা কত কাজ করবো, ছেলে গেলে আবার খাবার টাবার বানাইতে হবে, রাতের খাবার বানাইতে হবে। মা 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 গো হ্যাঁ গো মা তুই আলি? হ্যাঁ বস বস। আসবো না, সামনেটাই আছি। আমি বলছি যে তুই যে এখন চলে আলি, হ্যাঁ তো এবার জামাই আসবে, এক জামাইকে কে খাবার দিবে? কেন, ওর মা আছে, ওর বৌদি আছে। জামাই চেঁচাবে না? কিসে চেঁচে আবার? মা থাকতে আমি কেন দিতে যাবো? ওর মা ভালো আছে, সুস্থ আছে, শক্ত আছে। না গো, আর কি বলে তো জাটাও তো রাগ করবে, বলুক দিদি চলে যাচ্ছে পিঙ্কি। হ্যাঁ ও এরকম নয়, কোনো কিছু বলে নাই। না তাও দেখ, আমি ভালো কথা বলছি, তো শাশুড়ি বাবা যা দেখিস না, আমাকে দেখতে পারে না একটু, কোনো দেখা হয় পেরে যায়, কথা শুধু বলে নাই জানি। অমনিই বটে, স্বভাবটা এরকম বটে, চিড়চিড়ি। কাছে বিয়া করে এমন মানে ইয়াটা করলি না তুই, সত্যি মানুষের সাথে। শোন বেশিক্ষণ থাকিস না বুঝলি, চৌঘর দিকে কিছু খাই নিবি। কিছু খাই আসিস না? খাই আসিস না? না তো আমার ভাত নাই ভালো লাগে খাইতে। ঠিক আছে চ কিছু খাই নিবি, তো শাশুড়িটা যা বটে না, দেখবি আসেছি না, চ দেখবি যাই ঘরে কত কথা শোনাবে। ও এমনি তো কথা শোনায়, ঘরে থাকলেও বলে, না থাকলেও বলে, কিন্তু পালাই। ঘরটাতে গেজের 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 কি যে মেহনত থাকে, গুজুর গুজুর করে তাও ভগবান দেখবি জানে। তুই রোজ রোজ বাপের ঘর আসছু, এইটা নিয়ে কত ও অশান্তি করে দিবে। বাপরে, সন্ধ্যা হয়ে গেল নাকি? ইয়ারা দেখ এখনো পর্যন্ত ঘরগুলাকে এখনো ঝিটাই নেই। হ্যাঁ কখন ঝিটাবে কে জানে, সন্ধ্যার সময় ঝিটাবে নাকি। দুটা দুটা বউ আছে, তার মধ্যেও আমার কোনো মানে কাজের নেই। দেখি যাইনি কি করছে মহারানীরা। এগো বড় বউ, হ্যাঁ বলো। বলি ঘরগুলা তো ঝিটাই টিটাই কিছু নাই তোরা, হ্যাঁ কি করছিস তোরা তখন থেকে দুজনা? দেখো বাসন ধুচ্ছি, আর পিঙ্কি চলে গেল ওর বাবার ঘর। ও আর রোজে রোজে বাপের ঘর নাকি? হ্যাঁ কাজটা তো বাপের ঘর হয়েছে বলি। তো আমি কি করবো মা বলো, ওকে তো আমি বললি যে জিটান দে সন্ধ্যা হয়ে যাবে তুই আস্তে আস্তে, তখন বলছে না আমি এখনই চলে আসি। দাঁড়াও আগে দেখাচ্ছি মজা। হ্যাঁ ওর প্রত্যেকদিন মানে ভেবি হয়ে গেছে, কাজটাতে করে নিয়েছে। তুমি কিছু বলবে তখন বলো, আমি একা কত করবো, আবার খাবার বানাতে আসি রাতে। আমার বেটারও তো বুদ্ধি নাই, ঠোঁট গোড়াটা তো বিয়া করলো যায়নি। আমার হ্যাঁ শরীর গঠন। উয়াকেই বলবো আমি, দাঁড়া রোজে রোজে এবার বাপের ঘর যাওয়াটা বের করছি। এ বাবা, হ্যাঁ 1-2 সপ্তাহ পর একটুকু দেখা করে আই যায়নি মাটার সঙ্গে, সে না ডেলি ডেলি ঘরের কাজ ফেলা থাকবে। হ্যাঁ তুই করবি, ফেলা থাকবে একটু, তুইও করিস না করতে হয় রোজ রোজ। তো তুইও ফেলে রেখে দিবি, কি দরকার করবা? একদম আমি বলছি করিস না, আমি বলছি তোকে অর্ডার দিচ্ছি। না করলে তো বাকি ঘরগুলো ভেঙে বলো, ভেনাতে দিবি, ভালো লাগবে দেখতে। ওর থালগুলা ফেলা রইতে দিবি ওদের দুজনার, আর ওর ঘরটা ফেলা রইতে দিবি, যেটাইছি না আমি বলে দিছি তোকে। ওহ থকে গেলাম বাবা, এত ধরে কাজ লয়, কাজকর্ম নিয়ে মাথাটা খারাপ হয়ে গেছে। দেখি ঘর দিকে পিঙ্কি কি করছে। পিঙ্কি, পিঙ্কি কোন দিকে গেলে? জল দেবে পিঙ্কি? পিঙ্কি পিঙ্কি কি করছি? পিঙ্কি নাই, বাপের ঘরে ঢুকে আছে, কখন গেলছে, আর বড় বড় কাজ করে করে ঠকছে, দেখছিস না? বাসন ধুলো, ঝেটাছে পেটাছে, ঘর ঝেটালো, আর ও যায়নি ওইদিকে মহারানী গেছে মা বাপকে দেখতে। তো বাবার ঘর চলে গেছে? তো যাবে না, ছোট বড়টা করেছিস বিয়াটা, তখন বলে আচ্ছা আমাকে একটু ফোন করে বললো না? লে লে ধর ধর থলি ধর, যে আমাকে একটু জল দে, দেখছি তারপর কোন দিকে যে বাপের ঘর কি। বলে দিবি, রোজ রোজ পারবো না আমরা এগুলা করতে, বুঝলি? তুই বেড়ে আস, যা 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 যা, জলটা নিয়ে যা, থকে গেছি তুমি। এখন আমি কাকে বলবো? কাজটাকে বলবো না আমার ছাওয়াটাকে বলবো? পিঙ্কি আসবে তবে না, দেখে আসুক, তারপর কেমন বাপের ঘর যাই ডেলি ডেলি দেখা আছে বুঝাচ্ছি। সামনে বাপের ঘর বিয়া হয়েছে, বিয়া করে কিস করেছি, বাপের ঘরে ঢুকতে হবে। এটা বলবি তুই ওকে, আমরা আগে কি বলছি? বসা বসা টাকাটা তখন ধরাই দিবি, আইরে নিয়ে তো দেখে এলি, বিকাল পর্যন্ত না এলে বাস, তারপর কালকে সকালে যে ঘরে বেহেলিটা হবে ঝগড়াটা। রোজে 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 ব্যবসা পাই গেছে বাবা, যাই নিয়ে ঢুকিয়ে থাকা অমন কি বউ, তাহলে কি দরকার ছিল বিয়াটা করিবা? বলেছিলি যে বর্ষা বিড়িটাকে বিয়া করিস না,
কাজটাতে এ বাবা দুটা ঘর ডিঙলে ঘরটা তো পাবি কি করে জানবো যে এরকম হবে বলে? ভালোবাসা করে বিয়ে করেছিলি বলে কি মাথাটা চাপাই নিস নাকি? আর যাবো তারপর দেখবো, আসো বিকাল পর্যন্ত দেখিলেছি। না রোজে রোজে আমরা লিব না, সেটা তোকে বলে দিচ্ছি ভালো কথা। আমি রোজে রোজে তো এরকম লিব না, তুই বেরাবি তারপরে কাজ দেখবে ফেলা আছে তাকে ঠিক চলে গেল। এ, দাঁড়া খাবারটা দিচ্ছি। দে 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 খাইবা, খিদে আর আছে। আমাদের এই পুটা বোধ ঘরে বোধ থাকতো, আমাদেরকে সবকিছু টাকা দিতে হবে, ভাত জল রোজে। কি করবো শালা, বিয়া করে বড় ঝামেলা। হ্যাঁ তুই কখন এলে? ওই কখন এলে গাছ দিকে? তুমি কোথায় গেলে সেটাকে বলো না, কখন নাইলে সেটা তোমাকে ভাবতে হবে না। আমি মায়ের ঘরে গেছিলাম। তুমি কেন গেছিলে? তুমি খাবার খাবে? এমন বাইর মনে করেন, তো তুমি না বলে আমাকে চলে গেছো ঘর। তুই ঘরটা ছিলে যে বলবা? মানে এই জন্য তোমাকে বিয়ে করে এনেছি নাকি? তো তোমার মা ছিল, তোমার বৌদি ছিল। সামনে বিয়ে করাটা আমার বিয়েটা পড়া দিল, আমার ঘরের লোকের কথা শুনলে ভালো করতে। তোমার মা ছিল, তোমার বৌদি ছিল, তো বৌদিকে বলে গেলাম তো। তোমাকে আমি কি জন্য ভেবে, আমার মা বৌদি চিরজীবন খাইতে দিবে নাকি? তো ঘরটা আছে না এখন? ঘরটা থাকলে তো সবাই নিজে নিজে কাজ আছে, তোমার দায়িত্ব নাই যে আমার বরটা কাজ থেকে আসবে, খাবে না খাবে। এই জন্য তোমাকে বিয়ে করেছিল। খালে কি রে বলো, তাহলে দিব খেতে। আর খাইতে দিতে হবে না, বহুত খাওয়াচ্ছ তুমি। যা বাবার ঘরে ঢুকে থাকবি, যা। লে বাবা ঘর যাবো না, সামনেটাই আছি তো গেলাম। তো যা যা চলে যা। রোজ 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 বাপের ঘর যাওয়া, একটা কানটা কামড়া ভালো করে বলে দে, আর যদি না শুনে তাহলে তোরা আলাদা খাবি দুজন। দেখতে পেলে কি বললো তোর জন্য মা? তবে তুমি ঘরে সব কাজ করি নাকি? কি কাজ করো তুমি? তুমি কিছুই করো না। তোমাকে তো এরকম আমার বাবা পছন্দ ছিল নাই, কিন্তু তাও বেটার দায়ে পছন্দ করতে হইলো। তো তোকে আমি কি জন্য এনেছিলি? তুই মানে ঘরে খাবি আর যাই তোর বাবার ঘরে যাই ঘুমাতে যাবি নাকি? আমি তো ঘরে কাজ করি, তো না করে এমন খবর আমার ঘরে কাজ তুই, আমি চলে আসিনি তোকে পাইলাম না, জল খাবো কোথায়, খাবো কোথায়? কাজ করে না, বড় বড় খেটে খেটে থকে যায়, কত বড় শরীরটা লিয়ে। ওয়ারও তো বেচারির ইয়া আছে, থকান্তি বোধ আছে। হ্যাঁ? দেখবে যে কাজ ফেলা আছে, তো ও মানুষ বলে না, গরু কথা বটে। যেমনি তুই আমাকে কাজ করতে নিয়ে পালান দিবি সবসময় বাপের ঘর ডেলি ডেলি। আমাকে তো পাড়ার লোকও বলছিল যে তো বোটা ডেলি বাপের ঘর যায়, কি ব্যাপার? সামনেটা আছে তো বলে কি দরকার ছিল বিয়ে করে আসবার আমার সাথে? ওখানে থাকতে পারতিস। তোকে বিয়ে করে কি দরকার ছিল? করতে হতো নাই, বাপের ঘরে দেখতাম। একটু গেছি তো কেমন করছে, আমি কামিন বলি। তুমি ডেলি চলে যাও, প্রতিদিন যাও, আমি কাজলে বেরা তাও যাও। আর শুধুই হয়ে যায়, ঘরে কাজ করি নাই তো মা আমি মিথ্যা কথা বলছে। আমি থাকো তো বলছি, তবে কি আমিও কাজ করি, আমি এরকম শুধু বসে বসে তুমি থাকি না। বিরাট সত্যবাদী যুধিষ্ঠির। কামিন লই যে 24 ঘন্টা ঘরটাতে ঢুকে কাজ করি। তোমার কে বললো কামিন বটে? তো ঘরের তোমার দায়িত্ব নাই, সংসারটা তোমার লয়। তোমাকে বিয়ে করে সংসারটা তো তোমার, তো অর্ধেক ভাগ আছে সংসারটা, অর্ধেক তোমার তো কাজ। আমার দায়িত্বটা তোমার তো লিবার বটে। তোমার দায়িত্বটা যেমন আমি নিয়েছি, সবকে দেবো শাড়ি কাপড় জামা ঘুরতে নিয়ে চলো, সব নিয়ে দিয়েছি। তা তোমার কোন জিনিসটা কমে রেখেছি বলো? তো কাজটা আজ অল্প গেলাম, দেখা করে চলে এলাম। সেটা তো আমাকে বলবে, আমি তো তোমাকে নিয়ে যাবো ডেলি যাবা, কি দরকার? এখান থেকে এতটুকু তুমি নিয়ে যাবে কাজ বন্ধ করে। হ্যাঁ, তখন তো বলবে যে হ্যাঁ শ্বশুর ঘর ঢুকে গেছে। যা যা দেখবে, যা ঘরে কি কাজে যাও, তো মা এমনিতে রেগে গেছে। তোমার জন্য এবার ভেনু খাইতে হবে। দিদি তুমি সবজিগুলো বানাই দাও, আমি রান্নাটা করে নিচ্ছি। আজ রবিবার বটে, তাড়াতাড়ি রাঁধে নেবো। সবজিগুলো আমি কেন বানাতে যাবো? এখন আমি জিটাচ্ছি, বাইরের কাজ আছে, ঘরের কাজ আছে। আমি তো সবজির কাটা আর রান্নার দায়িত্ব নিয়ে রান্না করে তুই নিয়েছি, তুই রান্না করে আর কোথায় যাবি যাবিস, আমাকে বলিস না। বলি জলদি করে রাঁধে, আমার মায়ের কাছে যাবো অল্প। তো মায়ের কাছে যাবি তো রাঁধাইলে? যখন আমি রান্না ঘরে থাকতি তখন তুই কি বলেছিলি যে আমি বাইরের কাজগুলো করবো না, এখন কর। তখন ওগুলো বেশি লাগতো তোর। ও মানে তোমারও হিংসা হচ্ছে আমি যাই বলে? হিংসা তো হবে কে, কেন হবে নাই? তুই যদি রোজ রোজ বাপের ঘর যায়, তাহলে আমাকে সবসময় তো কাজগুলো করতে হয় না? হ্যাঁ, আমার শরীর নয় সেটা বল তুই। হ্যাঁ তোমার শরীর বলে রান্না বাড়ি নিয়ে নিয়ে চলে গেলি, আর আমি বাকি সব কাজগুলো করবো, বাসন ধুবো, ঘর যাবো, দুয়ার যাবো, সবার কাপড় কাচবো। হ্যাঁ, ওগুলো তো রোজ রোজ ভালো পাই, বলি না তো কি পেয়েছি? মা আমাকে শিখাতে আমি বলি রে কোনোদিন, বুঝলিস? তা আমি তো সব দিন না। তোমারও তোমার হিংসা, তুমি যেতে পারো না, ওই জন্য তোমার হিংসা লাগে, তোমার জ্বলন লাগে। হ্যাঁ একবার যাবো, বছরে একবার যাবো করে। হ্যাঁ তোমার সামনে আছে, রোজ যাবো না? সামনে হচ্ছে তো শোনো, মান সম্মান আছে, বুঝলেন? তোমার এটা শ্বশুর ঘর বটে। কোনো মান সম্মান নাই, কোনো মান সম্মান তোমাকে রাখে নাই বলে তুমি যাইতে খুঁজো নাই। আমি ওখানে গিয়ে আদর যত্ন পাই বলে আমি যাই। আদর যত্নটা কি ছিল? ঠিক আছে, বাদ দাও বাদ দাও। হ্যাঁ ঠিক আছে, আমি রাঁধবো, আমি রাঁধলি তারপর যাবো। আমাকে কি করে বলতে আলিস? আমাকে বলিস না রান্নার বাড়ার কাজ। আজ রবিবার বটে, আমার মা খাসির মাংস খেতে তোমায় ভালোবাসে, একবারটি মাকে দিয়ে আসি, এখন কেউ নাই। এই তুই কোথায় আছিস? হ্যাঁ বাটিতে কি লিয়ে যাচ্ছিস তুই? এটা রোজে রোজে বাপের ঘরে পাইছিস পার্সেল করতে নাকি? রোজে রোজে কোথায়, আজকে অল্প ঘরে ভালো মন্দ হয়েছে বলে দিয়ে আসি। তোমার ঘরে জন্য দিতে যাবি? কি কারণে তুই দিতে যাবি আমার ঘরে তরকারি গুলো তোর মা বাপকে? হ্যাঁ তোদের ঘরে হয় না নাকি? আজ রবিবার বটে বলি ভালো মন্দ হয়েছে তো দিয়ে আসি তোমাকে।
কি তরকারি নিয়ে গেলি? মাংসটা, খাসির মাংসটা নিয়ে গেলি? রবিবার দিনটা মানে খুঁজে বলে নাকি তোর মা বাপে যে কখন আসবে, আমার ঘরে কখন খাসির মাংসটা হবে, আর তুই লেগে দিবি? বল। কি বলবো? আমাদের ঘরে অতগুলা পরিবার আছে, তুই যদি এক বাটি তরকারি তোর মা বাপকে লেগে দিত, আমাদের ঘরে কি খাবো আমরা? ঘরে আছে আর আমি আবার ছাড় ছাড়ো ছাড়ো না ছাড়ো তরকারি, ছাড়ো 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 দেখছি তোর বাপের ঘরে কত মাংস তরকারি দিবি, দেখ দেখ তোর কত জোর, দেখ। হ্যাঁ, আমার বড় টাকা দে, আমার বড় টাকা দিয়ে দিচ্ছি আর আমি আমার ভাগেরটা দিচ্ছি আমার মাকে, তোমার ভাগেরটা দিই নাই, আর দরকার হলে আমি খাবো না, তা ভালো। ও ওই ওই জন্য কাছে কাছে বিয়াটা করেছিলি, যেহেতু আমার ঘর থেকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ তোমার বড় তো হয় রোজ রোজই, আর শখ সাজ গেলে আমার মাকে দিল, কি হলো? খেয়ে গেল নাকি? ঠিক আছে, দে যায়, তারপরে দেখ আসুক। কি আসুক আসুক, আমার বেটাটা আসুক, তারপর দেখ তোকে দেখা। আমি রান্না করেছি, এরপর দিয়ে আসবো। তা তোমার ঠিক আছে, কি হলো? দিলাম তো। তোর মা বাপে কত এনে দেবো হে বয়ে আমার ঘরে? না দিদি, তোমার তোমার ছোট কেন গো? তোমার মনটা ছোট কেন? ছোট না, বাদুর মনটা ছোট বটে। তোমার মনটা ছোট বটে, তোমার কোনদিন কিছু ওরা না দিক গা, ও আমাকে দেয় তো, আমাকে দে। বড় ঘরটা দেখে নি, না। ঘরে যে যা হবে মানে সব মানে তুই পয়সা করবি সেটা আমার ইচ্ছা, আমার অধিকার নেই এর কিছু দিবার। না, অধিকার না আছে। শুন, আমি কোনো ই দেনা পানা দিয়ে কোনো বিয়াটা দিই না তোকে। সে যেমন করে বিয়ে দাও, এখন আমার অধিকার আছে, ঘরটা সবকিছু জিনিসের উপর অধিকার আছে। ঠিক আছে, যা আজের দিনটা বিয়ে দে, যা, তারপর আসুক আমার বেটা আসুক, তারপর দেখছি কেমন তোর পার্সেল। তোমার ছোট মনটা ছোট তোমার মনে ছোট। মানে ছোট মনে করব। 2 পিস মাংস দিলাম তো একদম হিসেবে মরে যাচ্ছে। যেমন দমে দিয়েছে, এক এক গাড়ি যেমন সামান আনি আমার ঘরটা ঢুকাই। নাই দেখ সামান আনে, কি জন্য দিতে যাবে? কেন দিবে না? কেন দিবে? হ্যাঁ? নাই দিবে। দোকান দিতে পারলো। বিড়ি আমি ইচ্ছা করে করেছি, ইচ্ছা করে আমার মা বন্ধ করেছিল করতে, যে ভিখারি ঘরটা করিস না, উপর থেকে বড় লোক, মন থেকে ভিখারি। ছি, ওই জন্য কত বড় ঘর থেকে ঢুকান দিল নাকি? হ্যাঁ, আমার ঘরটাকে ভালো রাখিয়েছিল, যে ঘরটা ঢুকাবো সেই জন্য। মা বাবার তো কোনো ইয়া নাকি, টাকা পয়সা আছে, কোনোদিন খাতে পাইছি এগুলা খাসির মাংস? আমার ঘরটা যত আফাত টাকা ঢুকাইন দিল, বিটি যেমন কত ভালো সেরকম। কখন গেছে মেয়া তরকারি নিয়ে বাপের ঘরে দিতে, এখনো পর্যন্ত আসবার নাম চিন্তা নাই। চুগলি করছে জানি মাটার সঙ্গে। আর কি আছে ওর মাটারে, বিটিকে শিক্ষা দিবে খারাপ খারাপ। হ্যাঁ, কাজটাতে ঢুকেছে, কি করবো, কোনো করার নাই, বেটাই দোষ করিয়েছে। এখন মা কি হলো, তুই দম বিগলাইছিস তখন থেকে? কি বিগলাছি? তো শাশুড়ি শ্বশুরের দিকে তাকিয়ে থাকে যে আমার ঘরে কখন মাংস রান্না হবে, খাসির মাংস। তোর বউ এক বাটি বাড়ি আর নিয়ে গেল, সেই কখন গেছে, এখনো পর্যন্ত আসবার নাম চিন্তা না। আজকেও গেছে? আজকেও গেছে, রোজাই তো যাই, তোকে তো বলে দিছে রোজাই যাই, কোন একদিন তো দিন যাই। তুই চলে ধর না, আমি যাচ্ছি নাংটাল দিতে। যা যা, আমার ঘরে কি দরকার নিয়ে যাবো খাসি মাংস? ওর মা বাবার টাকা নাই নাকি? নাই বলি, আমাকে বলতে পারছি নাই বলে তোকে তো বলেছিলি যে আমি করিস টাকা না। দিয়ে কিনে খাইতো। আর আমাকে আরো বলে গেল যে আমি নাকি ভিখারি বটি, আমার দালানটাই আছে, মনটা নাকি কোনোই নেই আমাদের, দাঁড়া দেখছি আর বুঝলি না? আজ ইয়ার একদিন কামার একদিন ওই জন্য ইয়ার বাপের ঘরে ইয়ার রেখে দিয়ে আসবো, আর আমি বই নেই। হ্যাঁ, এখন বাপের শুন, বাপের ঘরে আমাকে 6 মাস রাখিয়ে দেন, তারপরে দেখ কত বড় বার গুবানিটা আমার মা বাবা রাখতে পারে। ঠিক আছে, যা তুই রাস্তাতে বুঝ যা, খদ্দ যা, আমি যাচ্ছি, আমি দেখছি আগে অশান্তিটা দেখ কমন। রোজাই রোজাই ঘুচুর ঘুচুর যাতে শিখেছে। মা হ্যাঁ গো, কি লিয়ে আলি রে? তরকারি চ কি ঘর, করে লিয়ে আলি? চ আজকে ঘর দিকে চ। কি হলো গো? দাঁড়া, আমার পড়ে যাচ্ছে। কি হলো বল না? আজ রবিবার বটে, তো ঘরে অল্প খাসির মাংস হয়েছিল, তো আমি তোর জন্য এক বাটি নিয়ে আসছিলাম, তো আমার শাশুড়ি তোমার চিল্লাচ্ছিল, তোমার কথা শোনাচ্ছিল, আমিও শোনাই দিয়েছি। তো কেন লিয়ে আলি? হ্যাঁ, কি ভাবে বল দেখনি এবারে? তুমি ভালোবাসো খাইতে, আমি একা তোকে একা খাবো? ভালোবাসি। আমি খাবো আনিস না, আর তুমি আনিস খাবে না, না। শুন, শ্বশুর ঘর ওইটা, বুঝলি? এটা বাপের ঘর, তুই না কিছু দিলেও বলবে যে দমে কিছু দিচ্ছে, বুঝলি? হ্যাঁ, তো আমি রোজ রোজ ধরেই দিতে পারি, এই তো আজকে মাংস হয়েছিল সেরপর নিয়ে এলাম, তাতে এমন করছে আমার শাশুড়ি, যেমন সম্পত্তিটা দিয়ে দিচ্ছিলাম। শুন, আনিস না, বুঝলি? দরকার নেই আমাদের খাসির মাংস, মনে হয় আমাকে গোটে গালাও দিবে তোর শাশুড়ি, বুঝলি? গাল খাওয়াতে, খাসির মাংস খাওয়াতে গাল খাওয়াতে কোনো ভালো নয়, বুঝলি? তার থেকে ঘরে যেটা হচ্ছে সেটা খাই থাকবো আমরা। কি বলবি বল দেখনি? আমি কত সুন্দর রান্না করেছি, এরপর তো মাকে দিয়ে আসি, তুমি সেটা তো আমি ভালোবাসো বুঝছি, খাইতে, তুই ভালোর জন্য নিয়ে এসেছি। আর আমি খাবো তুমি খাবে না, আমার খারাপ লাগছিল, তো আমি কত সুন্দর করে রান্না করেছি। লাগবো, বুঝলি? আমি কাছে বিয়ে করেছি তো কি হয়েছে, মাটা একটু দিয়ে আসতে পারে নাই? সে অধিকার না, নাই দিদি? আমিও আজ বলে দিয়েছি, আমিও ছাড়ি নাই, তুমি আর আমি কি দিই নাই? তোদেরকে দিয়ে পাঠাই নাই? তুই আমিও যেমন আমাকে দিয়েছি। দিয়ে পাঠাই, আমিও তো দিয়ে পাঠাই, ওকে খাই নাই তখন? সবাই খায়, লব লব করে তখন খায়, আমিও আর দিয়ে দিয়েছি, আর কোনো ছাড়িও নাই, আর যা পারেছি বলে ঠিক দিয়েছি। আছে, চ ঘর দিকে, দেখতে পাস না এত লোকজন ভালো বলছে, চ। ওই শোনো রে,
কি কি তুমি মায়ের সঙ্গে ঝগড়া লেগেছো আর তরকারিটা ভেটটা তুমি নিয়ে চলে এসেছো মা বলছে কে বললাম ঢেটের তরকারি নিয়ে এসেছি মা এখন বললো? বাটিটা এখনো আছে কি বাড়িটা এতটুকু বাটি একটা নিয়ে এসেছিলাম তোমার এমনি ডেলি ডেলি আসবার বটে তোমার বাবার ঘরটা আগে তোমার শ্বশুর ঘরটা থাকবার বটে না তো ডেলি ডেলি তোমার বিয়ে হয়েছে না তোমার তো একটু বোঝাবার বটে বলো মা এরকম কেন করছো গো? হ্যাঁ কোথায় আমি করি আছে, একটু তোমার মারা গেলে তোমার করতে তোমার আছে। যদি আমি উল্টা পাল্টা গাল দিতে তোমার কেমন লাগবে খারাপ লাগবে না ভালো লাগবে তো কি করছে আমার বেটি এরকম বলছে যে খারাপ খারাপ ভাষা বলছে আমার মাকে কোনো বলি নাই তো আমার দোয়া তিনটা কথা তোমার বলে বিয়া বটে, জানো না তুমি বুঝলে? তুমি জানি গেলে সব এখান থেকে জানো মনে না মনে বেটি বলছে আছে দেখতে পারি তোমার মাটা কেমন তুমি আমার কথা শুনবে আমি আমার মা বললে সেটা আমি শুনবো না তাহলে আমার মা মিথ্যা বলছে নাকি মিথ্যা না, আমি বলছে মিথ্যা না, কথা আমি বলছি বলছি। দেখো তোমাদেরকে আমি কিছু দিয়ে পাঠাই নাই আমার বেটির জন্য বিয়ে একটু পাঠাটার তরকারি ব্যাপারটা এনেছে। হচ্ছে না ও তো প্রতিদিন এমন আসবে লয় প্রতিদিন আসি না সেদিন তুই ঘর বলেছিলে ছেড়ে তাহলে রোজ রোজ কই আসি 5-6 দিন তুমি আসি না বলতে পারতে যে তোমার মা খাসি মাংস খাইতে ভালোবাসে বুঝলে? আমার এখানে পয়সা নিতে পারতে 500 টাকা দিয়ে তোমার মাকে দেখ কিনে দেখ দেখছি জামাই আমার কোনো ভিখারি লয় যে তোমার কাছে পয়সা নিয়ে খাবে আমি রাঁধিয়েছিলাম আমার মন করলো তাই দিতে এলাম আমার কি ওইটুকু অধিকার নাই ঘরটাতে না তো তোমার মাকে নিমন্ত্রণ করে খাওয়াতে পারতে কিসের জন্য খাইতে পাবো আমার কোনো ভিখারি বটে তোমাদের ঘর খাইতে যাবে একটা ছানা করে নিয়ে আসছো মাংস আর আমি দিয়ে তোমার মাকে পাঠাইনি। বলতে পারতে যে আমার দেখ ঘরে জামাই, রবিবারে খাইতে আসবে দেখ মা দেখ তোদেরকে আমি দিয়ে আমার পাঠাই মা খাইতে পায় কেমন তোমাদের বলছে মতো ছোট মূল্য হয় হ্যাঁ তোমার তোমার কি ছোট মন 4 পিস দিলাম তোমাদের জন্য সে কুলাইন যাচ্ছে না আমি খাবো না হলো আমারটা দিলাম আমি খাবো না তোমার শোন খাবো মা না শোন বলাটা তুই ঠিক আর আছে আনিস নাকি? না বাবা কিছু আনিস না এখানকে শোন তুই বহুত মাথা খারাপ করছিস বুঝলি না চো ঘর চো তারপর তো ঘরে যাই বুঝি যাবো আমি পরে যাবো ঠিক আছে, না, চল। কি আমি কি লোক দেখছে লোক দেখা শুন কি সঙ্গ তুই ঘর চো পরে যাবো বলে না না ছাড়া জামাই হাত না 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 কোনো লাগে না চলো পরে যাবো আমি পরে যাবো বিয়ে করেছিল আমার বেটিটাকে তখন কি বললে বিয়াটা তা ভালো রাখবো আর আজকে এরকম তো কি করছো খারাপটা লাগি তোমার বেটিটাকে দেখতে পাই না কোন চেহারাটা খারাপ লাগি না খেতে পায় না আমি শুকাই বলছি গেছে আমার বেটি যদি না পড়তে পায় না সরকারের দিকে হলো তো তোমার মা তো কিসে পাচ্ছে সেটা আগে বলো না আমার মা বটে এর পক্ষে অধিকার নেই আমার দিবার তো সেটা তোমার তো বলে নিলে পারবো যে মা আমি আমার মাকে একটু তরকারি রান্না এটা দিয়েছি বলতে হবে। হ্যাঁ বলবে না না কেন বলছি কেন এখন আমার মা বাঁচিয়ে আছে সংসারটা আমার মা তুই চুপ চালাচ্ছে কর। শোনো জামাই আমি যখন দিয়ে পাঠাবো তোমার মাকে তখন তোমার মা ঠিক আছে কিন্তু মানে বেটির ঘর থেকে মাকে কিছু আনা দিয়ে আসা চলবে না এটা তোমার মায়ের নিয়ম বটে বুঝলে আরে বাবা ও যদি মাকে জিজ্ঞাসা করলি তো যে মা আমি একটু তরকারি আমার ছিল মাকে না দিছি ঘরে কেউ ও তো বলছে ঘরে তো ছিল না সে তো জিজ্ঞাসা করলি পারবো না জিজ্ঞাসা ওটা করে ঘরে তো নেবে। কেউ না তাহলে তুমি কি বলবে ঘর লাগতে চুরি করবে যে মা বাপ হ্যাঁ চুরি করে আমি ঘরের বউ বড়ি ঘর থেকে কোনো জিনিস নিয়ে অধিকার নেই আমার ঘরটা বাতে বাতে তুই চলো ঘর চলো তারপর তো দেখছি চলো দেখছি দাঁড়া মা দাঁড়া গো জামাই ওরকম করো না লোক দেখছে কি বলবে লোক দেখুক আমি লোকের বউ নেই আমার নিজের বউ হাতে ধরে নিয়ে যাবো না তো এরকম করে তুমি নিয়ে যাবে চলো আমিও যাচ্ছি তোমার মায়ের ঘরকে আজকে তোমার বহুত বেশি হয়ে গেছে চলো কি বলবে না ছাড়ো তুমি হাত কি ছাড়ো। ছাড়ো? চলে আলি হ্যাঁ চলো তুমি চলো কেন করছো তুমি করবো মা হাতে আসলে এই দেখ জামাই তুমি এরকম করে কেন নিয়ে আমার বেটিটাকে বড় লোকগুলো কি ভাবছে বলো না পাড়া লোক কি ভাববে তোমার ঘর কাজকে হলে আমাকে এরকম তোমার বেটাকে তো আমি পালাই নিয়ে আসি তো ভাবে আসার কি হলো পালাই নিয়ে আসছে এরকম করে টাইম টেনে নিয়ে আসছো লোক কি বলবে বিয়ে করেছে রোজ রোজ যায় তো কি করে কুয়াকা রোজ রোজ যেতেই পারে এই বাবা আচ্ছা বিয়া দিয়েছে বিয়া হয়েছে বলে কি করতে হবে না লোকের ঘরটা বলতে দে ও বলে লোক কি বলছে কেন বলতে আসবে নিজের বউকে ঘর নিয়ে আসবে কেন বলতে হবে? তুমি কি জন্য আসছো বলতে আসবে না কেন আসবে না কেন এই, তুমি চুপ করো তুমি একদম পিছিয়ে বলবে না আগে আগে ইচ্ছে বলবো শুধু বলবো কি শ্বশুর ঘরে রান্না বাড়া খাবি না শোনো ঘরে কাজ করতে তোমার কষ্ট লাগে তোমার বিটিটার বুঝলে না বলতে আসে সব কাজ করে দিতে আমার বিটি বুঝলি সব কাজ করো। তোমাকে বলতে বলি না কিন্তু আইসে নিয়ে বুঝলো না কেন আসবো না বিটির বিয়া দিতে 100 বার এখানে আসবো কেন আসবো না হ্যাঁ আসতে কে বলেছে আসতে কেন আসবো না এখানে বিটিটা আছে তো তুমি কিসের জন্য দিব তোমার বেটাকে কিছু করেছিল না নাকি কেন তুমি তোমার বিটির শিক্ষা থেকে কিছু ভালো দাও না নাকি কেন শিক্ষা দেই নাই কি করছো কার সাথে কি করছো কি করছিস দিল্লি দিল্লি ঘর লাগে তরকারি নিয়ে চলে যাবে ডেলি বলে তোমার ডেলি না তোমার ঘর ডেলি হওয়া কোথায় না বললে হলো আমরা যখন দিয়ে পাঠাই তখন তো ঠিক আছে শুনো আমার বিয়ে হয়ে গেছে মানছি তবে কি আমার তরকারি দিবার অধিকার না আমাকে হ্যাঁ শুনো আমি খাতে পাই বুঝলে না আমার দাঁড়া, বিটি সব দাঁড়া। কাজ করে দিব আর যায় শোন তোকে ভালোভাবে বল দিছি ইয়ার পর থেকে বাপার ঘর গেছি না তো আমার থেকে কেউ খারাপ ছেলে পাবি না পৃথিবীতে বললিস তো। তোমার থেকে কেউ খারাপ নাই ও 100 বার যাবে বাপের ঘর খারাপ তো দেখিস না এবার যাই দেখবি তারপর দেখবি তো হালতটা কি করে হ্যাঁ শুন মা দেখ তখন বলেছিলি আর ঘরটা ঢুকেছি না তো যেমন শাশুড়ি তেমন যা তেমন তো স্বামী পাইছি বুঝলি আমার কপাল খারাপ বিয়ার ঘর ঢুকে দিলাম বলে তোকে এত ভালো করে আমি দিচ্ছি এরকম কথা শুনতে হতেও নাই বুঝলি ছি একবারই তরকারির জন্য এমনি করছে ও ছোট মনটাই হাতের তো শাশুড়ি সব থেকে আরামি বুঝলি দেখলে তো কথা বলতে পারে বলে নাই কি জন্য বলবো কি জন্য বলবো কি কারণে বলবো হ্যাঁ আমি কোনো দিয়েছি নাকি দেখে নি পাই নাই বুঝলি আমি কোনো দেখে নি বিয়ে দিয়েছি নাকি হ্যাঁ বাপিটিকে শিক্ষাটা দাও বুঝলে যে ঘরে কাজ দাও সব করে সব সময় বাপের ঘরে এত মান থাকবে কোয়া পাড়া লোক তোমার
আমার খারাপ লাগে। রবিবার দিনটা রবিবার ভাইয়া দিন- থাকো যে বিটির ঘরে কবে তরকারিটা হবে মাংসটা কথা বলো না, বুঝলে? ওই সব খেতে কথা পারি বলবো না। ওই কথা যে পাইছি বিটিকে বিয়া না দিয়েছিল, কি করো? কথা পাইছি না বিটিকে তুই কি বিয়া দিবি বিটিটা নিজে করে নিজে, তো আর তোমার বেটা আমরা করে দিই নাকি? না না হ্যাঁ, তোমার বেটা ও করে বেটা নাই। ছিল বড় বেটা ছিল হাজার দশ ছেলে করবে আছে। বিটি ছিল তোমার সাবধানে আমার বিটিকে রাখতে দেখবার জন্য এখনো কি করছো? আমি ও কি জানি না বাচ্চা কি তখন করো। তোকে সাবধানে রাখতে তোমার কাছে বড় আমি ছেলে থাকে। আমি সব দেখেছিল হ্যাঁ ভালো করবে ভালো তুই করবো শোন, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই বাপের ঘর যাবি ঠিক আছে, সপ্তাহে 2 দিন হলে যাবি, কিন্তু তোর শাশুড়ির কোনো একটা দাঁড়া নিয়ে যাসনি আমার ঘরকে। হ্যাঁ আর সেদিন হ্যাঁ আমি ছুঁড়ে ফেলে দেবো, দরকার নাই। আমরা অতটুকুলো আছে, ভিখারি হতে পারি, গরিব হতে পারি, খাবার দিতে না সেরকম মানুষ লই, খাসি মাংস খাওয়ার জন্য কোনো ঘরে ঢুকে ঠিক আছে আমি না দিব না লিব একটা জিনিস দিব না একটা জিনিস তোমার ঘর থেকে লিবও নাই যা এখন ঘর থেকে দেখি যা নাই তোমার জিনিস দিয়ে ভরা দিয়েছে দেয় তো কোন জিনিস দেয় নাই যখন আনি তখন ঠিকই তো খাও উল্টা লিবে আমার নাই মন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি দরকার আছে আর কি দরকার আছে যা 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 ওইদিকে যা ওইদিকে যা ওইদিকে যা ওইদিকে রাস্তাটা কপাটা খোলা আছে যা পালা সত্যি দমটা বড় তেমন একটা মানে বিটির ঘর আসেছি আমি এখান পাইছি ফালতু একটা মিয়া কোথাও না এ আমরা বেহাইতে হাইলে তোর পালা আমার বিটিটা কাল করলো ঘরের সামনে মুখের সামনে বিয়া ঘর করে নিয়ে এমন একটা শাশুড়ি পাইছে না ফালতু একটা মিয়া কোথাও যা 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 তবে হাইলে দরকার নাই এখানে আসতে হবে নাই মন করে তোর ঘরটা ঢুকতে হবে আছে দূর 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 পালা পালা পালা